ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় ফের আদালতে হাজিরা এড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধাননগর এজিসিএম আদালতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা থাকলেও নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত হননি। এর ফলে মামলাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। বুধবার সকাল 10টার মধ্যে আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ ছিল, তবে বেলা গড়িয়ে দুপুর হলেও আদালতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও একবার নির্ধারিত হাজিরা এড়িয়েছিলেন তিনি, ফলে এটি দ্বিতীয়বার আদালতের নির্দেশ অনুযায়ী উপস্থিত না হওয়ার ঘটনা ঘটল বলে উল্লেখ করছেন মামলাকারীর পক্ষের আইনজীবী। মঙ্গলবারই বিধাননগরের আদালতের নির্দেশে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে সেখানেও বিশেষ স্বস্তি পাননি তিনি। হাইকোর্টের নিম্ন আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি, ফলে বিধাননগরের আদালতে নির্দেশ বহাল থাকে এবং বুধবার তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত দিনে আদালতে না আসায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আদালত চত্বরে উপস্থিত ছিলেন সরকারের পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবং তদন্তকারী সংস্থা সিআইডির আধিকারিকেরা, তবে সাংসদের অনুপস্থিতি নিয়ে আদালতে বিষয়টি উত্থাপন করেন অভিযোগকারী পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার। তার দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরপর দুইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়েছেন। এর ফলে আদালতের নির্দেশ অমান্য করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে তারা আবেদন জানিয়েছেন। মামলা সূত্রে গত মে মাসে বিধানসভা নির্বাচনের আগে বাগুইআটিতে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই বক্তব্যে তিনি ডিজে বাজবে প্রসঙ্গ তুলে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর তদন্ত শুরু হয়। পরে তদন্তের ভার রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী সংস্থা সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট বক্তব্যের অডিও ও অন্যান্য তথ্য প্রমাণ যাচাই করতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রয়োজন বলে তদন্তকারী আদালতে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতেই আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট দিনে হাজির হয়ে নমুনা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু পরপর দুইবার আদালতে হাজিরা না দেওয়ায় মামলা ভবিষ্যতে গতি প্রকৃতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আদালত এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তা এখন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তকারী সংস্থা এবং অভিযোগকারীর পক্ষ উভয়ই আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর রাখছে। সব মিলিয়ে ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষভাবে নজর কেড়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।